বৃহত্তর উত্তরবঙ্গে, বিশেষ করে রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশন, ময়মনসিংহের একটা অংশ, জামালপুর ওই সাইডটা, ওই সাইডে মসজিদ দুই প্রকার হয়ে গেছে। নামাজ পড়ার জন্য মসজিদে দাঁড়ালাম, দেখি আহলে হাদিস জামে মসজিদ। চিন্তা করুন, ধর এটা হচ্ছে নামাজ পড়তাম না, সামনে যাওয়ার একটু যাও, আর একটু সামনে গিয়ে দেখি এইটাও ওই যা। এভাবে বেশ কয়েকটা মসজিদ যাচাই বাছাই কইরা তারপরে দেখলাম যে এটার মধ্যে আর আহলে হাদিস লেখা নাই, ওই এলাকার নাম লেখা আছে, অমুক এলাকার জামে মসজিদ। তখন বুঝলাম যে এটা নরমাল, এটার মধ্যে সবাই নামাজ পড়তে পারে। কারণ আমি আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে ঢুকছি, গেলেও এখানে একটা ঝামেলা আবার অনাকাঙ্ক্ষিত ভাবে হইতেও পারে, বলা যায় না, তো শয়তান তো সব জায়গায় আছে। আমরা তো এখানে ঝামেলা করতে চাই না, আমরা নামাজ পড়তে ঢুকবো, এরা যদি একটা ঝামেলা পাকায়, আবার জাতীয় পর্যায়ে একটা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি হবে, এগুলো আমরা পছন্দ করি না। এই জন্য খেয়াল রাখবেন, ওই সাইডে মসজিদ হয়ে গেছে দুই প্রকার, একটা হানাফি মসজিদ মানে সামাজিক মসজিদ, আর একটা আহলে হাদিস মসজিদ। এতটা ফিতনা আপনাদের এদিকে আসে নাই, চট্টগ্রামে এখনো আসে নাই, কিন্তু আনোয়ারাতে অনেক আহলে হাদিস ঢুকে গেছে। আপনারা স্বীকার করেন আর না করেন, জানেন আর না জানেন, অনেক আহলে হাদিস ঢুকে গেছে। তারা বলে ইসলামে দুইটা দল, একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায়। তো তারা বলে যারা মাযহাব মানে তারা হলো আহলুর রায়, আর যারা মাযহাব মানে না তারা হলো আহলে হাদিস। এই তথ্যটাই হলো ভুল। আহলুর রায় হলো যারা কোরআন হাদিস গবেষণা করে রায় দেওয়ার, ফায়সালা দেওয়ার, মাসআলা দেওয়ার ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে, মুজতাহিদ যারা, তাদেরকে বলা হয় আহলুর রায়। আর আহলুল হাদিস বলা হয় যারা মাসআলা দেওয়ার, রায় দেওয়ার, ফায়সালা দেওয়ার, গবেষণা করে একটা সিদ্ধান্ত দেওয়ার পাওয়ার নাই, ক্ষমতা, ওই যোগ্যতা নাই, কিন্তু বিভিন্নভাবে হাদিস সংকলন করেছে, হাদিস শাস্ত্রের পণ্ডিত, ওনাদেরকে বলা হয় আহলুল হাদিস। এই দুই শ্রেণীর আলেম ছিল আগে। এখন আহলুল হাদিস আর আহলুর রায় দুটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যারা আহলুর রায় ছিলেন তাদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা ছিলেন আহলুর রায় এবং আহলুল হাদিস একই সাথে দুইটা। আর ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনু মাজাহ, এই ধরনের ইমাম যারা ছিলেন ওনারা ছিলেন আহলুল হাদিস, কিন্তু আহলুর রায় না, মুজতাহিদ না। ওনারা হাদিস শাস্ত্রে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, যদিও ওনারা আহলুল হাদিস, হাদিস শাস্ত্রের খেদমতগার, কিন্তু আকীদাগতভাবে দুই পক্ষই ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আমাদের দেশে যারা আহলে হাদিস দাবি করে, এই আহলে হাদিস আর ওই আহলুল হাদিস এক জিনিস না। আমাদের দেশে এক ভাই ব্যবসা করে, মাদ্রাসাতে লেখাপড়া করে নাই, সে বলতেছে আমি আহলে হাদিস। যে লোক মাদ্রাসাতে পড়েই নাই, এই লোক আহলে হাদিস হইল কেমনে? আহলুল হাদিস তো তারা যারা হাদিস শাস্ত্রের পণ্ডিত, হাদিস শাস্ত্রের পণ্ডিত, তারা হলো আহলুল হাদিস। আপনি আহলে হাদিস হইলেন কেমনে ভাই? যে আমার দলের নাম আহলে হাদিস। তো আহলে হাদিস দল, আহলে হাদিস নামে কোন দল নবীর জামানায় তো ছিল না, তাহলে তো এটা বেদাত। কথা বুঝেননি আপনারা? আপনি বলবেন আহলুস সুন্নাহ ছিল নি? অবশ্যই ছিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, এই দলটা যে নবীজির জামানায় ছিল, এই বিষয়টা আমি আমার আলোচনার শুরুতেই আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরছি। তাহলে যেই জিনিস নবীর জামানায় ছিল সেটা ঠিক, তার মানে আহলুস সুন্নাহ ঠিক। যেই দল নবীর জামানায় ছিল না সেটা বিদআতি, তার মানে আহলে হাদিস দল বিদআতি। এটা তো নবীর জামানায় ছিল না। ইমামদের মধ্যে যারা আহলুল হাদিস ছিলেন, ওনারা দল হিসাবে আহলুল হাদিস না, হাদিস শাস্ত্রের খেদমতগার, ওই হিসাবে আহলুল হাদিস। বেশ কমাতে আছে তো ভাই, হাতুড়ি ডাক্তার আর এমবিবিএস ডাক্তার বেশ কম আসেনি। এখনকার দিনে ফার্মেসিতে যে চাকরি করে সেও মাঝে মধ্যে ডাক্তারি করে। এই ডাক্তার আর পিএইচডি করা ডাক্তার দুইটা কি এক নেই? বিষয়গুলো বুঝতে হবে ভাই। এই যে যুবক ভাইরা বা আপনারা মসজিদে নামাজে গেলে দেখবেন এক শ্রেণীর নামাজি, ওনারা এইভাবে হাত বাঁধে, এইভাবে ধরে আর পা দুইটা একটু বেশি করে ছড়ায় দাঁড়ায়।
আপনারা দেখছেন কিনা? এবং আত্তাহিয়াতুর সময় এই যে আঙ্গুল একটা তুলে এই যে নাসা, এই এক নাসাইতে নাসাইতে সালাম দেয়, সালাম পর্যন্ত আঙ্গুলটা এইভাবে নাসায়। কি দেখছেন কিনা আপনারা? কথা কি আজীব মানে ব্যাপার। নামাজে কোথায় হাত বাঁধবো এটা তো হাদিসে আছে। আমরা যে নাভির নিচে হাত বাঁধি, যারা বুকের উপরে হাত বাঁধে তারা কোনোদিন বলে যে আপনারটা ঠিক, এরকম বলে কিনা? বলে না। তারা বলে আপনার বাপ দাদার নামাজ ভুল পড়ে গেছে, আমাদের বাপ দাদার নামাজ ভুল ছিল, একটা ফিতনা লাগায়। আর আমাদের বক্তব্য হলো হানাফি মাযহাবের মুজতাহিদরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ সমূহ গবেষণা করে দেখেছেন, নাভির নিচে হাত বাঁধা সংক্রান্ত হাদিসগুলো এগুলি অধিকতর বিশুদ্ধ। এই জন্য এটার উপর ওনারা আমল করছেন। মারহাবা বলেন। এমনকি আমাদের মাযহাবের ইমামগণ ছাড়াও অন্য মাযহাবের ইমামরা পর্যন্ত বলছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি শক্তিশালী। যেমন আমি দুইজনের নাম বলে দেই। একজন হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম ইসহাক ইবনে রাহওয়িয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনি হাফেজুল হাদিস। উনি বলেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আকওয়া, অধিক শক্তিশালী। দ্বিতীয় হলো হাম্বলি মাযহাবের বড় একজন ইমাম, ওনার নাম ইবনুল কাইয়িম আজ-জাওজিয়্যাহ। উনি ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন, হাফেজ ইবনে কাসিরের ক্লাসমেট ছিলেন। হাফিজ ইবনুল কাইয়িম আজ-জাওজিয়্যাহ তিনিও নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলিকে অধিকতর মজবুত বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। আমাদের মাযহাবের ইমামরা তো বলছেনই যে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো অধিকতর বিশুদ্ধ। অন্য মাযহাবের ইমামরা পর্যন্ত নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলোকে অধিকতর শক্তিশালী বলেছেন। এরপরেও তারা এসে বলবে কি নাভির নিচে হাত বাঁধারটা জয়ীফ হাদিস, একটা ধাঁধা লাগাই দিবে, আপনাদেরকে টেনশনে ফেলে দিবে। আমার দাদু ভাইরা গো, ইনসাফের কথা হলো, ইনসাফ মানে কোনো দলাদলি না করে নিরপেক্ষভাবে আমানতদারিতার সাথে ইনসাফের কথা হলো বুকের উপরে হাত বাঁধার যেই কয়টা হাদিস আছে কিন্তু একটা হাদিস শরীফও সহিহ না, একটাও সহিহ না। কিন্তু নাভির নিচে আমরা যারা হাত বাঁধি, আমাদের এই আমলের পক্ষে আমার জানা মতে 9টি হাদিস শরীফ আছে। কয়টি? এর মধ্যে 5টা হাদিস শরীফ হাসান সহিহ, আর 4টা হাদিস শরীফ হলো দুর্বল। 4টা দুর্বল, 5টা হাসান সহিহ। তা যেখানে সহিহ হাদিস আছে ওইটা ভালো না যেখানে একটাও সহিহ হাদিস নাই ওইটা ভালো? কোনটা ভালো? আমার কথার জবাব দেন আপনারা। যেখানে সবগুলি দুর্বল ওইটা ভালো না যেখানে সবলও আছে ওইটা ভালো? এই জন্য হানাফি মাযহাবের ইমামরা বলছেন নাভির নিচে হাত বাঁধার আমল করবেন, এটা সুন্নাত। আপনি যান মক্কা মুকাররমায়, কাবা ঘরের অন্যতম বড় ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ, তিনি নামাজে যখন দাঁড়ায়, ইউটিউবে আপনারা দেখলে পাবেন, উনি নাভির উপরে হাত বাঁধে এবং মাঝে মধ্যে তিনি নাভির নিচে হাত বাঁধে, দুইটার উপর আমল করে। হাকিকত হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 2টা মাসআলা দিয়েছেন হাত বাঁধা সম্পর্কে। একটা মাসআলা হলো তিনি বলেছেন ফাওকা সুররা, আর একটা হলো তাহতা সুররা, নাভির উপরে হাত বাঁধা, আর একটা হলো নাভির নিচে হাত বাঁধা। এই জন্য কাবা ঘরের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ, তিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সেই মাযহাবের অনুসারী হিসেবে মাঝে মধ্যে তিনি নাভির উপরে হাত বাঁধেন, আবার মাঝে মধ্যে তিনি নাভির নিচেও হাত বাঁধেন। মারহাবা। কাবা ঘরের কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না। অতএব আমরা নামাজে হাত বাঁধবো কোথায়? যুবক ভাইরা বলেন, মুরব্বীরা বলেন, কোথায় বাঁধবো? নাভির নিচে। বলেন কোথায় বাঁধবো? নাভির নিচে। কথাগুলি একবারে সহজ ভাবে আমি আপনাদের বুঝালাম।